আসসালামু আলাইকুম। থিওরি অফ কম্পিউটেশন লেকচার সিরিজে আপনাকে স্বাগতম। এই লেকচার ভিডিওতে আমরা কথা বলবো ফর্মাল ডেফিনেশন অফ রেগুলার এক্সপ্রেশন নিয়ে। তো রেগুলার এক্সপ্রেশনের ফর্মাল ডেফিনেশনের ক্ষেত্রে আমাদের 6টি কেস মনে রাখতে হবে। ফার্স্ট কেস হচ্ছে যে কোনো সিম্বলের জন্য। তো সিম্বল আমরা কোথা থেকে পাই? যে কোনো অ্যালফাবেট থেকে পাই। সে এ যদি একটা সিম্বল হয়, কোনো একটা রেগুলার এক্সপ্রেশনের ভিতরে যদি এ একটা সিম্বল হয়, আর ইজ ইকুয়ালস টু যদি এ হয়, যেখানে আমাদের আর হচ্ছে একটা রেগুলার এক্সপ্রেশন, এ হচ্ছে একটা সিম্বল। তো এই সিম্বল এসেছে কোথা থেকে? এই সিম্বল এসেছে হচ্ছে কোনো অ্যালফাবেট থেকে। তো এই সিম্বল বিলং করে কোনো অ্যালফাবেটের মধ্যে। তো এখন এই সিম্বলকে আমরা কিভাবে অ্যাকসেপ্ট করাবো? এই সিম্বলকে আমরা অ্যাকসেপ্ট করাবো ইনিশিয়াল আমরা একটা স্টার্টিং স্টেট নিব, সেট একটা স্টার্টিং স্টেট, এবং এ সিম্বল যদি আমরা পাই আমরা চলে যাব ফাইনাল স্টেটে। তো এখানে আপনার একটু আজব আজব লাগতে পারে। আজব আজব লাগার কারণ হচ্ছে এখানে আমরা এখন স্টেটের নেম দেই না। এখানে যদি আমরা কিউ নট, এখানে যদি কিউ ওয়ান দিতাম তাহলে আপনার কাছে মনে একটু ফ্রেন্ডলি মনে হতো, ফ্যামিলিয়ার মনে হতো। বাট আমরা এখানে কিছুই দেইনি, কোনো নেম দিইনি। জাস্ট হচ্ছে আমাদের এটা হচ্ছে স্টার্টিং স্টেট। এ যদি আমরা সিম্বল পাই আমরা সেটাকে অ্যাকসেপ্ট করিয়ে নিচ্ছি, এটাই হচ্ছে ফ্যাক্ট। তো এখানে আমরা কি শুধুমাত্র এ সিম্বল পেতে পারি? আমরা সিম্বল যে কোনো সিম্বল পেতে পারি। যদি আমরা বি সিম্বল পাই তাহলে সেটা ক্ষেত্রেও সেম, বি সিম্বলও যদি পাই আমরা একটা স্টার্টিং স্টেট নিব, দেন বি সিম্বল দেখলে আমরা সেটাকে অ্যাকসেপ্ট করে নেব, এটা আমাদের ফাইনাল স্টেট। আমরা জানি ডাবল সার্কেল থাকলে সেটা হচ্ছে আমাদের ফাইনাল স্টেট। জাস্ট হচ্ছে আমরা বি সিম্বলকে অ্যাকসেপ্ট করে নিলাম, অর্থাৎ কোনো সিম্বল যদি আমরা পাই তাহলে সেটাকে আমরা এভাবে অ্যাকসেপ্ট করে নিব। এটা গেল আমাদের ওয়ান অফ দ্য কেস। সেকেন্ড কেস হচ্ছে আমরা যদি এপসাইলন পাই। তো সেকেন্ড কেসের ক্ষেত্রে কোনো রেগুলার এক্সপ্রেশনের ক্ষেত্রে যদি আমরা এপসাইলন পাই, তো এপসাইলন মানে কি? এপসাইলন আমরা দেখেছিলাম এপসাইলন এনএফএ এর ক্ষেত্রে। তো এপসাইলন দেখলে হচ্ছে ডিরেক্টলি ফাইনাল স্টেটে চলে যায় কোনো কিছু না দেখেই। তো এখানে আমাদের এপসাইলন হচ্ছে এমটি স্ট্রিং বলতে পারি আমরা। তো এখানে এই এপসাইলন যেখানে থাকবে সেটা হচ্ছে আমাদের, যদি আমরা অ্যাকসেপ্ট করাতে চাই তাহলে সেটা হচ্ছে ইনিশিয়াল স্টেটই হয়ে যাবে আমাদের ফাইনাল স্টেট। তো এখানে আমরা যদি কোনো রেগুলার এক্সপ্রেশনের মধ্যে এপসাইলন পাই তাহলে সেটা হচ্ছে আমাদের ইনিশিয়াল স্টেট হবে, ইনিশিয়াল স্টেটই হয়ে যাবে ফাইনাল স্টেট। তো সেক্ষেত্রে আমাদের এনএফএটা কিরকম হবে? তো ইনিশিয়াল স্টেট যদি ফাইনাল স্টেট হয় সে এটাতে আমরা স্টার্ট করলাম, এবং স্টার্ট করার সাথে সাথে এটাই হয়ে যাবে আমাদের ফাইনাল স্টেট। তো একটা কেস আমাদের গেল হচ্ছে সিম্বলের জন্য, একটা কেস গেল অ্যাপসাইলনের জন্য, আরেকটা কেস আসতে পারে ফাই এর জন্য। তো এটার জন্য আমাদের জাস্ট হচ্ছে নর্মাল একটা স্টেট, কিছুই নেই, কোনো সিম্বল নেই, কিচ্ছু নেই। তো নর্মাল একটা স্টেট হবে। তো এটা কিরকম হবে? জাস্ট হচ্ছে আমরা স্টার্ট করে এভাবে রেখে দিব। তো এটা হচ্ছে আমাদের নর্মাল এমটি এর জন্য, এমটি পুরা। তো এখানে আমাদের তিনটা কেস গেল, একটা হচ্ছে সিম্বলের জন্য, একটা অ্যাপসাইলনের জন্য, একটা ফাইয়ের জন্য। ফোর্থ কেস হবে হচ্ছে আমাদের ইউনিয়নের জন্য। তো ফোর্থ কেস হচ্ছে ইউনিয়নের জন্য, সে আর একটা রেগুলার এক্সপ্রেশন। তো আর যে কোনো একটা রেগুলার এক্সপ্রেশন, এবং এই রেগুলার এক্সপ্রেশনের মধ্যে আমাদের আর ওয়ান আরেকটা রেগুলার এক্সপ্রেশন এবং আর টু আরেকটা রেগুলার এক্সপ্রেশন। তো আর ওয়ান এবং আর টুকে যদি আমরা ইউনিয়ন করতে চাই তাহলে এইভাবে লিখবো আমরা, আর ওয়ান ইউনিয়ন আর টু। বা অনেক বই এটাকে এভাবেও লেখা আছে যে অর দিয়ে আমরা লিখে দিচ্ছি আর ওয়ান অর আর টু, এভাবেও লেখে। দুইটাই কারেক্ট, যেভাবে ইচ্ছা আপনি সেভাবে লিখতে পারেন, আর ওয়ান ইউনিয়ন আর টু। এখানে আমাদের আর হচ্ছে রেগুলার এক্সপ্রেশন, এবং আমরা এটা এভাবে লিখতে পারি আর ওয়ান অর আর টু। তো এখন যদি আমরা ইউনিয়ন করি তাহলে ব্যাপারটা কেমন হবে? তো এখানে এই যে আর ওয়ান রয়েছে, এই আর ওয়ানের বাই রেগুলার এক্সপ্রেশনে আমাদের একটা পার্টিকুলার এনএফএ থাকবে, এবং এই যে আর টু রয়েছে এই আর টু এর ক্ষেত্রে আমাদের একটা পার্টিকুলার এনএফএ থাকবে। তো সেই এনএফএগুলোকে আমরা ইউনিয়ন করব। যদি জাস্ট সাপোজ আমাদের যে এই যে আর ওয়ান রয়েছে, এই আর ওয়ানের জন্য যে এনএফএটা আমরা ডিজাইন করেছি সেটা হচ্ছে এটা, সে হচ্ছে এটা হচ্ছে আমাদের আর ওয়ানের জন্য একটা এনএফএ। তো এটা হচ্ছে আমাদের আর ওয়ানের জন্য এনএফএ। তো নাম যদি আমরা দিয়ে দিই সে হচ্ছে এন ওয়ান, এনএফএ ওয়ান। এবং আরেকটা আমরা ধরছি এটা হচ্ছে আর টু এর জন্য, আর টু এর জন্য এনএফএ সে হচ্ছে এরকম। আমরা জাস্ট স্টেটের নামগুলো দিচ্ছি না, এই জন্য আপনার কাছে একটুখানি অড লাগতে পারে। এটা হচ্ছে একটা এনএফএ, এটা আমাদের স্টার্টিং স্টেট এবং দুইটা ফাইনাল স্টেট। এটা আমাদের আরেকটা এনএফএ সে হচ্ছে এনএফএ টু।
তো ধরছি এই যে R1 একটা কোনো একটা রেগুলার এক্সপ্রেশন আছে, সেই এক্সপ্রেশনের জন্য আমাদের একটা NFA আমরা পেয়েছি, এবং R2 একটা রেগুলার এক্সপ্রেশন আছে, সেটার জন্য আমরা একটা NFA2 পেয়েছি। তো এখন এই দুইটাকে আমরা কি করতে চাচ্ছি, এই দুইটাকে আমরা করতে চাচ্ছি ইউনিয়ন অপারেশন। তো ইউনিয়ন অপারেশন করার ক্ষেত্রে আমরা কি কাজটা করব, আমরা হচ্ছে একটা ফাঁকা সেট নিব। ফাঁকা সেট নেওয়ার পরে জাস্ট এই সেট থেকে আমরা দুইটা এজ বের করে এই দুই জায়গায় লাগিয়ে দিব, মানে যে দুইটা NFA এর মধ্যে আমরা ইউনিয়ন করতে যাচ্ছি সেই দুইটার মধ্যে আমরা জাস্ট এজ কানেক্ট করে দিলাম। কানেক্টটা করবো হচ্ছে আমরা অ্যাপসাইলন দিয়ে। তো এই হয়ে গেল হচ্ছে ইউনিয়ন। তো এই হয়ে গেল R1 ইউনিয়ন R2, যেখানে R1 এর জন্য এটা হচ্ছে আমাদের একটা পার্টিকুলার NFA, এই NFAটা হচ্ছে আমাদের R1 এর জন্য, এবং এই NFAটা হচ্ছে আমাদের R2 এর জন্য। এবং এই দুইটাকে আমরা ইউনিয়ন কিভাবে করলাম, আমরা সিম্পলি একটা স্টেট নিয়েছি, স্টেট নিয়ে এখানে আমরা জাস্ট হচ্ছে এজ দিয়ে কানেক্ট করে দিয়েছি। তো এই হয়ে গেল ইউনিয়ন। তো ইউনিয়নের পরে আরেকটা অপারেশন হচ্ছে, সেটা হচ্ছে আমাদের কনকেটিনেশন। তো কনকেটিনেশনের কেস হচ্ছে আমাদের ফিফথ কেস, সেম টু সেম আমরা যদি বলি আর হচ্ছে আমাদের একটা রেগুলার এক্সপ্রেশন, যেখানে হচ্ছে R1 আরেকটা রেগুলার এক্সপ্রেশন, কনকেটিনেশন আমরা R2 করছি। তো এটাকে এভাবেও লেখে, অর দিয়ে আমরা R1 R2 অর্থাৎ জাস্ট গুণ হচ্ছে। তো এটা আমাদের কেমন হবে, সে আমাদের এই যে N1 ছিল এটা আমরা R1 এর জন্য পেয়েছি, তো এটা আমরা নিলাম। তো এখন এইখানে একটা বিষয় মনে রাখতে হবে যে এই যে R1 ইন্টু R2 কে আগে আছে কে পরে আছে। তো এটার ক্ষেত্রে আগে কে আছে, আগে আছে হচ্ছে R1। তো R1 যে আগে থাকবে, অর্থাৎ যে হচ্ছে আগে থাকবে, যে NFAটা আগে থাকবে তার যতগুলো ফাইনাল স্টেট থাকবে সবগুলো ফাইনাল স্টেটকে আমরা রিমুভ করে দিব। তো এখানে আমাদের N1 হচ্ছে R1 এর জন্য এবং N2 হচ্ছে R2 এর জন্য, তাই না? তো এখন আমাদের N1 যেহেতু আগে আসবে, যেহেতু R1 আগে আছে, তো N1 তো এতটুকু ছিল, তো সেটা যদি আমরা ড্র করে নেই, সে আমরা এটা ড্র করে নিচ্ছি। তো এটা ড্র করে নিলাম আমরা, বাট একটা চেঞ্জ করলাম, যেহেতু আমরা N1কে আগে রাখছি, তো এই N1 এর ভিতরে আমাদের এখানে একটা ফাইনাল স্টেট ছিল, তো এই ফাইনাল স্টেট আমরা দিচ্ছি না, এবং কনক্যাটিনেশন করার সময় আগে যেটা থাকবে তার ফাইনাল স্টেট আমরা দিব না, কারণ একটু পরেই বলছি। তো আমরা জাস্ট সিম্পল এই N1টা আমরা ড্র করলাম, যেখানে আমরা ফাইনাল স্টেট দেইনি। তো এখন আমাদের N2টা আমরা ড্র করে নিচ্ছি। তো N2 কেমন ছিল, N2 এখানে আমাদের এমন ছিল, এটা ক্ষেত্রে ফাইনাল স্টেট অ্যাজ ইট ইজ আমরা দিয়ে যাব, কোনো সমস্যা নেই। তো এটা ক্ষেত্রে আমরা ফাইনাল স্টেট অ্যাজ ইট ইজ দিয়ে দিলাম। তো N1 আমরা লিখলাম ফাইনাল স্টেট ছাড়া, এবং N2 আমরা দিলাম ফাইনাল স্টেট সহ। তো এখন আমরা যে সময় কনক্যাটিনেশন করব, তো কনক্যাটিনেশন করার সময় আমরা কি কাজটা করব, এই যে 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 জায়গায় আমরা ফাইনাল স্টেট রিমুভ করেছি, এই জায়গা থেকে আমরা ফাইনাল স্টেট রিমুভ করে দিয়েছি না, তো এই জায়গা থেকে একটা এজ আমরা নিয়ে যাব এই NFA এর দিকে, এবং এই জায়গা থেকে আরেকটা ফাইনাল স্টেট আমরা নিয়ে যাব এই NFA এর দিকে, এবং সেই এজগুলো আমরা অ্যাপসাইলন দিয়ে কানেক্ট করে দিব। তো তাহলেই হয়ে যাবে আমাদের R1 কনক্যাটিনেশন R2। তো আমাদের নেক্সট কেস হচ্ছে R স্টার। তো R স্টার, তো এই R স্টার কিভাবে ক্যালকুলেট করে, তো সে হচ্ছে আমাদের আর একটা রেগুলার এক্সপ্রেশন। তো সেই রেগুলার এক্সপ্রেশনের জন্য অবশ্যই কোনো না কোনো একটা NFA থাকবে। তো সেই NFA যদি আমাদের এইটা হয় N1, তো N1 যদি হয় আমাদের NFA, N1টা কেমন ছিল, এমন ছিল। এগুলো জাস্ট কিন্তু আমরা জাস্ট এক্সাম্পলের জন্য বলছি। তো এইটা আমরা আমাদের একটা NFA N1। তো এখন এই NFA এর উপর যদি আমরা স্টার অ্যাপ্লাই করতে চাই তাহলে কি হবে, ইনিশিয়ালি আপনি মাথায় রাখবেন এই যে আমাদের যেগুলো ফাইনাল স্টেট থেকে স্টার্টিং স্টেটে একটা এজ আনবেন, এখানে একটা ফাইনাল স্টেট থেকে আমরা একটা স্টার্টিং স্টেটে একটা এজ নিয়ে আসলাম, এটাও একটা ফাইনাল স্টেট, এখান থেকে আমরা একটা এজ নিয়ে আসলাম। তো এই দুটি আমরা অ্যাপসাইলন দিয়ে কানেক্ট করব, এবং 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 এরপরে হচ্ছে আমরা একটা অ্যাপসাইলন নিয়ে আসবো। তো অ্যাপসাইলন মানে কি, ইনিশিয়াল স্টেট ইজ দ্য ফাইনাল স্টেট। তো এই ইনিশিয়াল স্টেট ইজ দ্য ফাইনাল স্টেট আমরা এখানে নিয়ে আসবো, এবং এইটা আমরা এই এজের সাথে অ্যাপসাইলন দিয়ে কানেক্ট করে দিব। তো এই হয়ে গেল স্টার অপারেশন। তো আশা করি সব কিছু বুঝতে পারছেন। আমি আরেকবার রিভিউ করে দিচ্ছি। সর্বপ্রথম আমাদের ফার্স্ট কেস হচ্ছে সিম্বল। তো সিম্বল এ হতে পারে, বি হতে পারে, সি হতে পারে, 1 হতে পারে, 0 হতে পারে, যাই হোক না কেন আমরা স্টার্টিং স্টেট দিয়ে শুরু করব, এবং সেই সিম্বল পেলে সেটাকে আমরা অ্যাকসেপ্ট করে নেব, কাজ শেষ। অ্যাপসাইলন যদি পাই তাহলে হচ্ছে ইনিশিয়াল স্টেট হয়ে যাবে আমাদের ফাইনাল স্টেট, যেমন হচ্ছে এখানে একটা অ্যাপসাইলন স্টেট আমরা নিয়েছি,
ইনিশিয়াল স্টেট আমাদের ফাইনাল স্টেট। থার্ড যে আমাদের রয়েছে সেটা হচ্ছে ফাঁকা স্টেটের ক্ষেত্রে জাস্ট নর্মাল একটা স্টেট, আর কিচ্ছু না। ফোর্থ হচ্ছে আমাদের ইউনিয়ন অপারেশন। তো ইউনিয়ন অপারেশনের ক্ষেত্রে আমাদের যে R1 যে এক্সপ্রেশন সেটার জন্য আমাদের একটা পার্টিকুলার NFA থাকবে, R2 যে একটা এক্সপ্রেশন সেটার জন্য একটা পার্টিকুলার NFA থাকবে। তো এই দুইটা NFA কে আমরা একটা নর্মাল একটা স্টেট দিয়ে হচ্ছে এনে সেটার সাথে এপসাইলন এইচ দিয়ে কানেক্ট করে দিব, তাহলে হয়ে যাবে হচ্ছে ইউনিয়ন অপারেশন। ফিফথ হচ্ছে আমাদের কনকাটিনেশন অপারেশন। তো কনকাটিনেশন অপারেশনের ক্ষেত্রে আমাদের সব থেকে বেশি নজরে রাখতে হবে কে আগে আছে এবং কে পরে আছে। যে আগে থাকবে তার কোনো ফাইনাল স্টেট আমরা দিব না। এখানে R1 আগে আছে, তো R1 এর জন্য আমাদের পার্টিকুলার যে NFA আমরা বলেছি N1, সেই N1 এর ক্ষেত্রে আমরা ফাইনাল স্টেট একটাও দেইনি, রেখে দিয়েছি ভাবে। এবং R2 কে আমরা অ্যাজ ইট ইজ লিখেছি, মানে R2 এর যে NFA আমরা পেয়েছি সেটাকে আমরা অ্যাজ ইট ইজ লিখেছি। এখন এই যে ফাইনাল স্টেটগুলোকে আমরা ফাইনাল স্টেট দেইনি তাদের থেকে আমরা একটা এজ নিয়ে সেই পরবর্তী N2 বা R2 রেগুলার এক্সপ্রেশনের জন্য আমরা যে N2 পেয়েছি সেটার সাথে এপসাইলন এইচ দিয়ে আমরা কানেক্ট করে দিয়েছি। তো এই হয়ে গেল কনক্যাটিনেশন অপারেশন। এবং স্টার অপারেশনের ক্ষেত্রে আমাদের NFA একটাই, তো সেই একটা NFA যা যা ফাইনাল স্টেট থাকবে সেই ফাইনাল স্টেট থেকে আমরা একটা করে এজ নিয়ে আসবো আমাদের স্টার্টিং স্টেটে। তো এখানে একটা ফাইনাল স্টেট ছিল, সেখান থেকে একটা এজ নিয়ে আসলাম আমাদের স্টার্টিং স্টেটে। এখানে আরেকটা ফাইনাল স্টেট ছিল, সেখান থেকে একটা এজ নিয়ে আসলাম আমাদের স্টার্টিং স্টেটে। তো এবং এই এজগুলো আমরা এপসাইলন দিয়ে কানেক্ট করে দিব। এবং আরেকটি আমাদের এপসাইলন লাগবে, যেখানে হচ্ছে আমাদের স্টার্টিং স্টেটই হবে ফাইনাল স্টেট নিয়ে আসবো এবং এই স্টেটটা আমরা কানেক্ট করে দিব এপসাইলনের মাধ্যমে আমাদের পার্টিকুলার NFA এর সাথে। তো এই হয়ে গেল আমাদের স্টার অপারেশন। তো আশা করি সব কিছু বুঝতে পেরেছিলেন। আমরা নেক্সট লেকচার ভিডিওতে কিছু এক্সাম্পল প্র্যাকটিস করবো। তো সেই ভিডিওগুলো দেখলে আপনার সব কিছু ধারণা একদম পানির মতো পরিষ্কার হয়ে যাবে। তো সেই ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ।